আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনসার্ট পিকচার নিয়ে। তো ইনসার্ট পিকচারে আমরা চলে আসি, এই যে আমাদের একটি টেক্সট এখানে রয়েছে। তো আমরা যেখানে পিকচারটি আনতে চাচ্ছি, তো মাউসের কার্সরটি সেখানে রেখে তো আমরা এখানে হচ্ছে পিকচার, তো এখানে রয়েছে দিস ডিভাইস এবং হচ্ছে অনলাইন পিকচার। আপনি কি অনলাইন থেকে পিকচার চাচ্ছেন নাকি দিস ডিভাইস? এখানে দেখেন অনলাইন পিকচারে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে সার্চ বিং রয়েছে, বা আপনার ওয়ান ড্রাইভ থেকেও আপনি নিতে পারবেন। তো এখানে যদি আমি সার্চ করি, দেখেন এখানেও আমার পিকচার চলে আসবে। তো এই যে অনেক রেলের পিকচার চলে আসলো, তো আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলেই, মানে পিকচারটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই আমার পিকচার চলে আসবে। আদারওয়াইজ আমি এখান থেকে পিকচারে যে দিস ডিভাইস, মানে আমার যেই এটি রয়েছে আমার পিকচার থেকেও আমি এখান থেকে নিতে পারবো। তারপর ইনসার্টে ক্লিক করলেই পিকচারটি চলে আসলো। তো পিকচারটি এই যে চলে এসেছে, তো আমি এটার সাইজ ছোট করে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমি এখানে রাখতে চাচ্ছিলাম, এখানেই পিকচারটি চলে আসলো। তো আসার পর এখান থেকে হচ্ছে পিকচারটি একটু বড় করে আপনাদেরকে আগে পিকচার স্টাইলটা দেখিয়ে নিচ্ছি। তো এইখান থেকে আমি হচ্ছে এই যে পিকচারটা নিলাম, তো নেওয়ার পরে এখানে রয়েছে আমার পিকচার স্টাইল। তো পিকচার স্টাইলে যে আপনি যে কোনো স্টাইলে দেখেন পিকটাকে রাখতে পারবেন। এই যে একটা স্টাইল, এই যে এইখানে স্টাইল রয়েছে এইখানে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টাইলে পিকচারটা রাখতে পারবেন। তো আমি সাপোজ একটা নিয়ে নিলাম, এই যে আমি এই শেপটি এই স্টাইলটি ইউজ করলাম। তো এই হচ্ছে আমাদের পিকচার স্টাইল। তো তারপর হচ্ছে এই যে পিকচার বর্ডার রয়েছে, এখান থেকে আপনি নো আউটলাইনে যদি ক্লিক করে দেন, তাহলে হচ্ছে পিকচারের সাইডে কোনো আউটলাইন থাকবে না, অনলি শুধু পিকচারটাই থাকবে। আর যদি এটাও না হয়, তারপর হচ্ছে আপনি এখান থেকে আউটলাইন যদি নেওয়ার পর দেখেন এই যে সাইডের, যে আমি যখন ক্লিক করেছিলাম তখন দেখেন এটা কিন্তু ব্ল্যাক ছিল। তো আমি এখন আউটলাইন কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, আর তারপর আপনি হচ্ছে আউটলাইনের যে হোয়াইটটা, সেটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আপাতত নো আউটলাইন করে দিচ্ছি। তারপর পিকচার ইফেক্ট, এই যে এখানে এসে পিকচারের যে আপনি অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন। তারপর এই যে শ্যাডো রয়েছে, তারপর আপনার 3D রয়েছে, এই যে দেখেন 3D দিলে যে পিকচারগুলো কীরকম আসতেছে। আর যদি না চান তাহলে হচ্ছে নোতে ক্লিক করে দেবেন, আপনার এটি চলে আসবে যাবে। ওকে, তো এই ছিল আমার পিকচার ইনসার্ট। তারপরে এখান থেকে আপনি হচ্ছে চেঞ্জ পিকচার করতে পারবেন। এখান থেকে এসে যে আপনি এই পিকচারটি ভুলে সিলেক্ট করে ফেলছেন, তারপর আবার এখান থেকে চেঞ্জ পিকচার এসে পিকচার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে রিসেট পিকচার করতে পারবেন, এখানে আপনি আবার পিকচারটা সেট করতে পারবেন। তারপর এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই পিকচারটা রিমুভ করতে পারবেন। তারপর এই সাইডে রয়েছে পজিশন, তা আপনি এই পিকচারটা আসলে কোথায় রাখবেন। তো আমি একটু পিকচারটা ছোট করে আপনাদেরকে দেখাই। এই তো পিকচারটা এখন কই রয়েছে, পিকচারটা একদম লেফট সাইডের টপে রয়েছে। তো আপনি এখান থেকে দেখেন এখানে 9টা পজিশন রয়েছে। এই যে এটা হচ্ছে টপের মিডল, তারপর হচ্ছে টপের রাইট, টপে তারপর হচ্ছে মিডলের লেফট, মিডলের মিডল, তারপর হচ্ছে এরকমভাবে আপনি, তারপর দেখেন এটা যদি আমি এখানে সিলেক্ট করি, একদম এটা নিচে চলে আসবে। তো এইরকমভাবেই আপনারা হচ্ছে পিকচারের পজিশনটাও চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা কি করে পিকচার ইনসার্ট করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।